গাজায় ফের ধ্বংসযজ্ঞ, নতুন ইসরায়েলি সামরিক প্রধানের বিধ্বংসী পরিকল্পনা, যুদ্ধবিরতি শেষ, আবারও গাজায় গণহত্যার আশঙ্কা। ইসরায়েলের নতুন সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির গাজায় যুদ্ধ পুনরায় শুরু করতে চান। আরও ভয়াবহ কিছু আনার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। হামাস কি এবারও শক্ত প্রতিরোধ গড়বে? ফিলিস্তিনের ভাগ্যে কি অপেক্ষা করছে? হারেটস জানিয়েছে লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির তার শপথ গ্রহণের আগেই গাজায় নতুন হামলার পরিকল্পনা তৈরির জন্য সময় চেয়েছেন। তিনি বলেছেন, এখন আমাকে কয়েকদিনের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ইসরায়েলি সরকারও চাচ্ছে জামির যেন গাজার কিছু অংশ পুনরায় দখল করার একটি কার্যকরী পরিকল্পনা উপস্থাপন করেন। তবে বিশ্লেষকরা বলছেন, এই হামলার জন্য প্রয়োজনীয় রিজার্ভ সৈন্য ও সরঞ্জামের সংকট রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর। ইসরায়েলি সেনাদের মধ্যে অনেকে মনে করছেন এই যুদ্ধ রাজনৈতিক স্বার্থে পরিচালিত, বন্দীদের জীবনে ঝুঁকিতে ফেলছে। ইসরায়েলি বাহিনী ক্লান্ত, অস্ত্র সংকটে। তাহলে কি ইসরায়েলের যুদ্ধের সক্ষমতা কমে যাচ্ছে? হামাসের প্রতিরোধের আগুনের সামনে কি হার মানবে ইসরায়েল? ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেয় হামাস। ইসরায়েল ৪৮,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে, কিন্তু হামাস এখনো পরাজিত হয়নি। ইসরায়েলের নতুন সেনাপ্রধান স্বীকার করেছেন, হামাসকে ধ্বংস করা যায়নি, মিশন শেষ হয়নি। তাহলে এবার ইসরায়েল কি আরও ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করছে? ইসরায়েলের সামরিক সংকট। ইসরায়েলের সামরিক শক্তি কি আসলেই দুর্বল হয়ে গেছে? যুদ্ধ চালানোর জন্য পর্যাপ্ত সৈন্য নেই, রিজার্ভ বাহিনীর সদস্যরা কাজে ফিরতে চায় না, সামরিক সরঞ্জামের সংকট। ইসরায়েল কি তাহলে নিজের ভুলেই পিছিয়ে যাচ্ছে? হামাসের শক্তি কি আরও বাড়ছে? ইসরায়েল ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যেই হামাসকে নিশ্চিহ্ন করবে, কিন্তু বাস্তবতা, হামাসের রকেট এখনও ইসরায়েলকে আতঙ্কে রাখছে। গাজায় প্রতিরোধ আরও শক্তিশালী হচ্ছে। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি এখন অসহায়। হামাসের প্রতিরোধে কি এবার ইসরায়েলের ধ্বংস ডেকে আনবে? আন্তর্জাতিক চাপ। ইসরায়েল কি একা হয়ে যাচ্ছে? ইসরায়েলের নতুন যুদ্ধ পরিকল্পনা নিয়ে বিশ্ব ক্ষুব্ধ। চীন ও রাশিয়া সরাসরি ফিলিস্তিনের পক্ষে। ইউরোপের অনেক দেশও সমালোচনা করছে। তাহলে কি ইসরায়েল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হতে চলেছে? নতুন যুদ্ধের দামামা। গাজার ভাগ্যে কি আছে? অনেক বিশ্লেষক মনে করছেন, আগের চেয়েও ভয়ঙ্কর যুদ্ধের পরিকল্পনা করছে ইসরায়েল। কারণ দখলদার সরকার প্রতিশোধমূলক হামলার জন্য তাদের বাহিনীকে প্রস্তুত রাখতে চায়। তবে ইসরায়েল কি হামাসকে দমন করতে পারবে, নাকি ফিলিস্তিনি প্রতিরোধ আরও শক্তিশালী হবে? হামাস জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত বন্দি মুক্তির বিষয়ে আলোচনা হবে না। গাজার জনগণ শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে।